পৃথিবীর জমিনে অনেক মানুষকে পাওয়া যায় তারা রাসূলকে শুধু ভালোবেসেছেন কিন্তু রাসূলকে অনুসরণ করেন নাই। অনুসরণ না করার ফলেও তারা কিন্তু পৃথিবীতে ক্ষমার ঘোষণা পান নাই। তার বাস্তব প্রমাণ রাসূলের চাচা আবু তালিব। রাসূলের চাচা আবু তালিব রাসূলকে এমন ভাবে ভালোবাসতেন, নিজে কালি করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছেন। শরীরে এমন কোন জায়গা নাই তিনি চুম্বন করেন না। শুধু তাই নয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় নিজের সন্তান আলীর চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। কিন্তু তিনি যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। পাশে বসে আছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা প্রমুখ নেতাবৃন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। বললেন, চাচা জোরে বলা লাগবে না, আমি আপনার কানের কাছে আমার মুখটা নিয়ে যাচ্ছি, শুধু আপনি আস্তে আস্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলা যাবে না, বলা লাগবে না, শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি বলতে পারেন কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে বসেছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা প্রমুখ নেতাবৃন্দ। তারা বললেন, নেতা সারা জীবন মুহাম্মাদের কালিমা গ্রহণ করলে না, এখন যদি শেষ বয়সে এসে মুহাম্মাদের আদর্শ গ্রহণ করো, যদি কালিমা যদি গ্রহণ করো, তাহলে পরবর্তী প্রজন্ম বলবে লিডার আবু তালেব মনে হয় কাপুরুষ ছিল, এই জন্য শেষ বয়সে এসে মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। গ্রহণ করলেন না। তিনি বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তোমাকে কোলে পিঠে করে লালন পালন করেছি, কিন্তু তোমার এই দাবিটা আমি রাখতে পারছি না, আমি রাখতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বাসাতে চলে গেলেন। চাচা আবু তালিব মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তাকে যখন আবার দাফন কার্য করাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হলেন, তার যখন দাফন কার্য শেষ হয়ে গেল, দুটি হাত চাচার জন্য তুলে ধরেছেন। সাথে সাথে জিবরিল আমিন, আল্লাহ পাক বললেন, জিবরাইল আর কেন করছো দেরি, এখনই চলে যাও তাড়াতাড়ি। জিবরাইল আলাইহিস সালাম আর করলেন না দেরি, সপ্তম আসমান থেকে জমিন আসলেন তাড়াতাড়ি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার বিরুদ্ধে, কার পক্ষে আপনি হাত তুলেছেন? এই আপনার চাচা আবু তালেব আপনাকে ভালোবাসতো, আপনাকে ভালোবাসতে দাও, আপনাকে কোলে পিঠে লালন পালন করেছে, আপনাকেও, এটা আমিও জানি, কিন্তু আপনার চাচা তো আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আপনি তার জন্য দোয়াও করতে পারবেন না। আল্লাহ পাক তার হেদায়েত দেন নাই, এই জন্য হেদায়েত হয় নাই, কারণ হেদায়েতের মালিক কিন্তু দুনিয়ার কোনো মানুষ না। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের যিনি মালিক তিনি কে? আল্লাহ। তাহলে কি বুঝলেন? রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আসুন, আপনি এখন রাসূলকে কেন অনুসরণ করবেন? রাসূলকে অনুসরণ না করলে কোথায় যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। রাসূলকে অনুসরণ না করলে কিয়ামতের দিন 6 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সরাসরি জাহান্নামে পাঠাবেন। তার মধ্যে যারা রাসূলের আদর্শ অনুসরণ করে নাই, তারা কোথায় যাবেন? জাহান্নামে।